নমস্কার বন্ধুরা, 12ই অক্টোবর 1972 সালে একটি ছোট চার্টার প্লেন উরুগুয়ের মন্টেভিও থেকে চিলির সান্তিয়াগোর দিকে উড়ে যাচ্ছিল। খুব বেশি লোক প্লেনের মধ্যে ছিল না, কয়েকজন রাগবি খেলোয়াড় আর তাদের পরিবার মিলিয়ে টোটাল 45 জন প্লেনের মধ্যে ছিল। উরুগুয়ে থেকে ওড়ার কিছু পরেই আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে যায়, তাই পাইলট সিদ্ধান্ত নেন এমার্জেন্সি ল্যান্ডিং করানোর। বিমানটিকে নামানো হয় আর্জেন্টিনার মেন্দোজা শহরে। 13ই অক্টোবর মানে পরের দিন আবহাওয়া ঠিক থাকায় ওখান থেকে বিমানটিকে রওনা দেওয়া হবে বলে ঠিক করা হয়। এর মাঝেই ছিল আমাদের ভূগোল বইয়ে পড়া সেই আন্দিজ পর্বতমালা। পরিষ্কার আবহাওয়া দেখে বিমানটি রওনা দেয়, কিন্তু কিছু পরে আবহাওয়া আবারও খারাপ হয়। চারিদিক ঘন কুয়াশাতে ভরে যায়। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে পাইলটরা সামনে 1 ফুট দূরত্বেও কিছু দেখতে পাচ্ছিলেন না। সান্তিয়াগোর খুব কাছে প্লেনটি এসে গিয়েছিল, তাই প্লেনটি তারা কিছুটা হলেও নিচে নামিয়ে ওড়াচ্ছিলেন। হঠাৎ বিমানের এমার্জেন্সি সিগন্যাল বেজে ওঠে। সেন্সারে দেখা যায় বিমানটির খুব কাছে কিছু একটা এসে গিয়েছে। পাইলটরা বুঝতেই পারেননি আসলে হয়েছেটা কি। ধীরে ধীরে বিমানটি ঘন মেঘ থেকে বার হতে থাকে, আর দেখা যায় বিমানটি পাহাড়গুলির একেবারে গা ঘেঁষে উড়ে চলেছে এবং সামনেই একটি বিশাল আকারের পাহাড় উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। পাইলট আপ্রাণ চেষ্টা করেন বিমানটিকে ওই পাহাড়ের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার, কিন্তু আফসোস ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিমানের পেছনের অংশটি ভেঙে আলাদা হয়ে যায়, আর এর সাথেই পেছনের 2টি রো সমেত 3 জন প্যাসেঞ্জার ইমিডিয়েটলি বিমান থেকে পড়ে যান। এর কিছু পরেও বিমানটি উড়তে থাকে, আর এবারে বিমানটি নিচের দিকে নামতে শুরু করে। আবারও একটি জোরালো ধাক্কা লাগে, বিমানের 2টি পাখনা একেবারে ভেঙে আলাদা হয়ে যায়। এর সাথে আরও কিছু প্যাসেঞ্জার নিচে পড়ে যান। বিমানটি একটি হিমবাহের ওপর ক্র্যাশ ল্যান্ড করে। 400 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হিমবাহের ওপর দিয়ে চলতে থাকে বিমানটি। এইভাবে 700 মিটার ঘষে ঘষে যাওয়ার পর একটি জোরালো ধাক্কার পর বিমানটি থেমে যায়। পুরো বিমানটি তছনছ হয়ে যায়, ককপিট ছাড়খাড় হয়ে যায়। 2 জন পাইলট ওখানেই মারা যান। আশ্চর্যের বিষয় হলো বিমানের 45 জন প্যাসেঞ্জারের মধ্যে 33 জন এখনও জীবিত ছিলেন। বিমানটি আন্দিজ পর্বতের কোনো এক জায়গায় 3.5 কিলোমিটার ওপরে ক্র্যাশ করেছে। বিমানের কেউ জানে না তারা এখন কোন জায়গায় রয়েছে। অনেকেই ভেবেছিলেন খুব তাড়াতাড়ি হয়তো তাদের এখান থেকে রেস্কিউ করা হবে, কিন্তু এই ভাবনা যে তাদের কতটা ভুল সেটা ভিডিওর আগে আপনারা বুঝতে পারবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের কোনো অনুমানই ছিল না যে আগামী দিনে তাদের জন্য কি অপেক্ষা করছে। কি এমন পরিস্থিতি এসেছিল যে প্রিয়জনদের শরীরের অংশ বেঁচে থাকা মানুষদের খেতে হয়েছিল। চলুন দেখি আগে কি হয় 1972 সালের আন্দিজ পর্বতের এই ভয়ঙ্কর ঘটনায় আজকের এই ভিডিওতে। Survivors of a plane crash in the Chilean Andes. The plane went down 10 weeks ago. The 45 people aboard were given up for dead. Let's remember the sound of the impact. Lost the wings, lost the tail. Walked right off the rescue choppers to smiles, hugs, and so many questions. How did 16 young men survive a plane crash and more than 2 months stranded in the mountains, surrounded by snow, with nothing to eat? 33 জন যাত্রীদের মধ্যে অনেকেই খুব জোরালো আঘাত পান। 22 বছরের ফার্নান্ডো প্যারাডো মাথায় আঘাত লাগার জন্য কোমায় চলে যান। বিমানে 2 জন যাত্রী সব থেকে ভালো অবস্থায় ছিলেন, রবার্টো কেনেসা এবং গুস্তাভো জারভিনো। এদের দুজনেই ছিলেন মেডিকেলের স্টুডেন্ট। আহত যাত্রীদের ইমিডিয়েটলি তারা সুস্থ করার চেষ্টা করেন। তারা চেষ্টা করেন কিভাবে আহত যাত্রীদের সাহায্য করা যেতে পারে। অন্যদিকে বিমান ক্র্যাশ করার 1 ঘন্টার মধ্যে রেস্কিউ অপারেশন শুরু করে দেওয়া হয়। রেস্কিউ অপারেটররা যে এলাকা ঠিক করেন রেস্কিউ চালাবেন বলে সেই জায়গাতেই বিমানটি ক্র্যাশ করেছিল, কিন্তু তবুও বিমানটিকে প্রথম দিনে খুঁজে পাওয়া গেল না। সব থেকে বড় সমস্যা ছিল বিমানটি ছিল সাদা রঙের, আর যে জায়গায় বিমানটি ক্র্যাশ করেছিল সেই জায়গাটিও ছিল বরফের এলাকা। ওপর থেকে সাদা জিনিসের মধ্যে বিমানটিকে খুঁজে পাওয়া খুব 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 মুশকিল হয়ে পড়েছিল। তারা ভেবেছিল নিশ্চয়ই কালকে তাদের উদ্ধার করা হবে, তারা উদ্ধারকারীদের চোখে পড়বে। রাতে ঠান্ডা আরও বেড়ে যায়, যার ফলে আরও 5 জন প্যাসেঞ্জার ওখানেই মারা যান। প্লেনের সিট ট্রলি ব্যাগ দিয়ে প্লেনের পেছনের ভাঙা অংশটি চাপা দেওয়ার চেষ্টা করেন যাত্রীরা, যাতে ঠান্ডার হাত থেকে বাঁচা যায়। বিমানের ক্যাপ্টেন পাইলট ছিলেন ক্যাপ্টেন জুলিয়াস সেজার ফেরারাস, আর কো পাইলট ছিলেন লিউটেন্যান্ট কর্নেল দান্তে হেক্টর লাগুরা। ক্যাপ্টেন ফেরারেস ছিলেন অভিজ্ঞ, এর আগেও তিনি 29 বার এই রাস্তা দিয়ে গিয়েছেন।
মানে আন্দিজের ওপর দিয়ে প্লেন উড়িয়েছেন। অন্যদিকে কোপাইলট হেক্টর এই ফ্লাইটে প্লেনের ট্রেনিং নিচ্ছিলেন। ফেয়ারচাইল্ড FF-227D মডেলের এই বিমানটি ছিল মাত্র 4 বছরের পুরনো। 14ই অক্টোবর মানে অ্যাক্সিডেন্টের পরের দিন আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়ে একসাথে মিলে 11টি বিমান আবারও কাজে লাগায় এই ক্র্যাশ করা বিমানটিকে খোঁজার জন্য। ওই দিনেও অ্যাক্সিডেন্টের জায়গার উপর দিয়ে কয়েকটি বিমান উড়ে যায়, কিন্তু একবারও কারোর চোখে পড়েনি। এইভাবে 8 দিন যাত্রীদের খোঁজার কাজ জোর কদমে চালানো হয়, কিন্তু আফসোস কাউকেই পাওয়া গেল না। বাধ্য হয়ে 142 ঘন্টার বেশি সময় ধরে খোঁজার পরেও কাউকে পাওয়া যায়নি। তাই এই সার্চ অপারেশন বন্ধ করে দেওয়া হবে বলে ঠিক করা হয়। তারা ধরেই নিয়েছিল ওই অবস্থায় এতদিনে কেউ আর বেঁচে নেই, এবং ঠিক করা হয় ডিসেম্বর মাসে বরফ গলে গেলে তারা আবারও খোঁজা শুরু করবে। যাত্রীদের মধ্যে একজন ফিটো স্ট্রচ নামের ব্যক্তি বিমানের একটি মেটাল শিটের ওপর বরফকে রেখে সূর্যের তাপে শিটটি গরম করে বরফ গলিয়ে সেখান থেকে একটি পানীয় জলের ব্যবস্থা করেছিলেন। চারিদিকে সাদা বরফ, এবং যত বেলা বাড়তে থাকে সূর্যের আলো বরফের ওপর পড়লে চোখ একেবারে ধাঁধিয়ে দিত। তাই যাত্রীরা ককপিটের সবুজ সানওয়াইজার দিয়ে সানগ্লাস তৈরি করেছিলেন। সিটের উলের কভারগুলি দিয়ে তারা নিজেদের শরীর গরম করার কাজে লাগান। অনেকে সিটের মধ্যে যে গদি ছিল সেই গদিগুলিকে বরফের ওপর দিয়ে হাঁটার জুতো হিসেবে তৈরি করেছিলেন। নিজেদের আশা তারা এখনও জাগিয়ে রেখেছিলেন যে এখনও তাদের উদ্ধার করা হতে পারে। 3 দিন পর প্যারাডোর জ্ঞান ফেরে মাথার খুলি ফেটে যাওয়ার কারণে সে কোমায় ছিল। কোমা থেকে উঠে সে জানতে পারে তার মা মারা গিয়েছে, আর তার 19 বছর বয়সী বোন সুজানা খুব গুরুতর আহত। বেঁচে আছেন মাত্র 27 জন। এই 27 জনের মধ্যে কেউ থাকেন সমুদ্রের ধারে, তো কেউ তো ঘটনার আগে কখনো তুষারপাত পর্যন্ত দেখেননি। কারোর কাছে এই পরিস্থিতি সার্ভাইভ করার কোনো ট্রেনিং ছিল না। প্রত্যেকের চিকিৎসা, গরম পোশাক, খাবার, পানীয় জলের খুব দরকার ছিল। 27 জনের মধ্যে মাত্র 3টি সানগ্লাস ছিল, যেটা তারা নিজেরাই বানিয়েছিল। পাইলট এবং কোপাইলটের সিটের মাঝে যাত্রীরা একটি ট্রানজিস্টার রেডিও দেখতে পান। রয় হার্লে বিমানের ভেতর থেকে তার বার করে সেটা চালানোর চেষ্টা করেন। অনেক চেষ্টার পরেও যদিও রেডিওটি চালু হলো, কিন্তু সেটা ছিল ওয়ান সাইড কমিউনিকেশনের জন্য, মানে বাইরের শুধু খবর ওখানে শোনা যাবে, কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। এই রেডিওর মাধ্যমেই তারা জানতে পারেন যে তাদের খোঁজার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ অনেক চেষ্টার পরেও তাদের খুঁজে পাওয়া যায়নি। তারা রীতিমতন হতাশ হয়ে পড়েন। যারা বেঁচে ছিলেন তাদের কাছে খাবারের স্টক ছিল খুবই কম। 8টি চকলেট বার, 3টি ছোট জাম, একটি ঝিনুকের টিন, 1 বাক্স বাদাম, কয়েকটি খেজুর, কিছু মিশরি এবং কয়েকটি ড্রাই ফ্রুটসের প্যাকেট, আর ছিল কয়েকটি মদের বোতল। খাবারের স্টক দেখে সবাই নিজেদের খাওয়ার পরিমাণ যথাসম্ভব কমিয়ে দেন। প্যারাডো একটি চকলেট কোটেড বাদাম, মানে যে বাদামের ওপর চকলেট দেওয়া থাকে, সেই একটি বাদাম 3 দিন ধরে খেয়েছিলেন। ওই জায়গায় কোনো গাছপালা বা প্রাণী ছিল না। তারা বাধ্য হয়ে সিট কভার, জুতোর চামড়া, বেল্ট পর্যন্ত খেতে শুরু করেন, যা ধীরে ধীরে তাদের অসুস্থ করে তোলে। উদ্ধারের কাজ বন্ধ, কাছে কোনো খাবারই নেই, যা ছিল সব শেষ। তাই খিদার জ্বালায় তারা মারা যাওয়া ব্যক্তিদের মৃতদেহ খাওয়া শুরু করেন। তাদের এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না। মৃতদের মধ্যে কেউ ছিল তাদের বন্ধু, কেউ ছিল পরিবারের সদস্য। বিমানের উইন্ডশিল্ডের কাঁচ তারা ব্যবহার করেছিলেন মৃতদেহ থেকে মাংস আলাদা করার জন্য। কতটা মর্মান্তিক এই ঘটনা একবার ভেবে দেখুন। এরপরেও অনেকে এই জিনিস খেতে রাজি হয়নি। 29শে অক্টোবর, দুর্ঘটনার 17 দিন পর মাঝরাতে ভয়ঙ্কর তুষারপাতের শুরু হয়। তখন যাত্রীরা সবাই ঘুমিয়ে। এই তুষারপাতে বিমানের যে অংশে যাত্রীরা আশ্রয় নিয়েছিল পুরো কেবিনেটটি তুষারে চাপা পড়ে যায়। এর ফলে আবারও 8 জন মারা যান। প্যারাডো একটি লাঠির সাহায্যে কেবিনেটের ভেতর থেকে বরফ সরিয়ে বার হয়েছিলেন। 31শে অক্টোবর সকালে আবারও বিশাল বেগের একটি তুষারঝড় শুরু হয়। যাত্রীরা আবারও ক্যাবিনেটের ভেতরে ঢুকে যান। এই তুষারঝড় 3 দিন পর্যন্ত তাণ্ডব চালিয়েছিল। ক্যাবিনেটের মধ্যে মৃতদেহের সাথে 3 দিন একভাবে কাটিয়েছিলেন যাত্রীরা বুঝতে পারে বেঁচে থাকার একমাত্র উপায় হলো পাহাড় চড়ে কোনো জনবসতির কাছে পৌঁছে তাদের থেকে সাহায্য চাওয়া। তাদের কাছে না ছিল কোনো ম্যাপ, না ছিল কোনো কম্পাস। অ্যাক্সিডেন্টের আগে কোপাইলট বারবার রিপিট করেছিলেন, আমরা কিউরিকো ক্রস করছি। এটা যে কত বড় তাদের ভুল ছিল সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। তারা ভেবেছিল পশ্চিম দিকে কয়েক কিলোমিটার গেলেই চিলির কোনো এক গ্রামে তারা পৌঁছবেন। আসলে যে জায়গায় তারা ছিল সব থেকে কাছের গ্রাম ছিল 89 কিলোমিটার দূরে। তারা ঠিক করে পূর্ব দিকে এগোবে। পূবের গ্লেশিয়ার ধরে ইউটার্ন নিয়ে তারা পশ্চিম দিকে পৌঁছবে। এগোনোর কয়েক ঘন্টা হাঁটার পর তারা প্লেনের আগে ভেঙে যাওয়া অংশটির কাছে পৌঁছান। সেখানে তারা বেশ কিছু চকলেট, 3টি মাংসর প্যাটিস, 1 বোতল রাম, কিছু ওষুধ এবং কয়েকটি কোকাকোলার বোতল পেয়েছিলেন।
আর সব থেকে বড় জিনিস, বিমানের ব্যাটারিটি তখনও কাজ করছিল। ওই রাতটি তারা বিমানের ভেতরে কাটাবে বলেই ঠিক করেন। পরের দিন সকালে রওনা দেওয়ার কিছু পরেই ভয়ানক তুষার ঝড়ের কবলে পড়েন। বাধ্য হয়ে আবারও তাদের ভাঙা বিমানে ফিরে আসতে হয়। তারা ওই ব্যাটারির সাহায্যে বিমানের মেন কমিউনিকেশন সিস্টেমটি চালু করার কথা ভাবেন, কিন্তু সিস্টেমটি চলতো 115 ভোল্ট এসিতে, আর ব্যাটারি শুধু 24 ভোল্ট ডিসি দিতে পারত। তাই এই কাজ ব্যর্থ হলো। তারা আবারও সব যাত্রীদের কাছে ফিরে আসে। এরপরে আবারও অনেকে মিলে প্যারাডোকে পাহাড় চড়ে সাহায্য খুঁজে আনার জন্য বলেন, কিন্তু কেউ তার সাথে যেতে রাজি নয়। সবশেষে 3 জন এই কাজ করবে বলে ঠিক করেন, প্যারাডো, কেনেসা এবং ভিজিন্টিন। এবার তারা পশ্চিম দিকে এগোতে থাকে। তারা 3 দিনের জন্য খাবার নিজেদের সাথে নিয়েছিল। কোনো এক্সপেরিয়েন্স এবং কোনো যন্ত্র ছাড়া 60 ডিগ্রি খাড়া পাহাড়ে তাদের চড়তে হয়েছিল। রাতে একটি স্লিপিং ব্যাগে তাদের 3 জনকে ঘুমাতে হয়েছিল। একটি ইন্টারভিউতে কেনেসা বলেন, স্লিপিং ব্যাগটা তাদের রেখে তার মধ্যে শোবে রাখার মতন সমান জায়গাটুকু পর্যন্ত তারা খুঁজে পায়নি। বেস ক্যাম্প থেকে 3 দিন পর্যন্ত যাত্রীরা তাদের দেখতে পেয়েছিলেন তারা যাচ্ছে, তারা পাহাড় চড়ছে। পরের দিন সকালে ভিজিন্টিনকে তারা ভাঙা প্লেন থেকে খাবার নিয়ে মেন ক্যাম্পে যেতে বলেন, যাতে বেঁচে থাকা যাত্রীরা খাবারের খানিকটা যোগান পান। ভিজিন্টিন একটি সিটকে স্লেজের মতন ব্যবহার করেন। 1 ঘন্টার মধ্যে ভিজিন্টিন ক্যাম্পে পৌঁছান, কারণ পুরো রাস্তাটাই নিচের দিকে নামছিল। কেনেসা এবং প্যারাডো আরও এগিয়ে চললেন। 3 ঘন্টা চড়াইয়ের পর তারা যখন টপে পৌঁছালেন, তারা ভেবেছিলেন কোনো এক উপত্যকা তারা দেখতে পাবেন, কিন্তু হলো ঠিকের উল্টোটা। শুধু সাদা বরফে ঢাকা পাহাড়, উদ্ধারের কোনো চিহ্ন নেই। তারা রীতিমতন হতাশ। তারা শরীরের শেষ বল এবং বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু দিয়ে একই দিকে এগোতে থাকে। পরের দিন তারা অনেক দূর থেকে উপত্যকার মতন কিছু একটা দেখতে পান। পরের 7 দিন তারা ওই দিকেই এগোতে থাকেন, সম্পূর্ণ আন্দাজের ওপর ভিত্তি করে। কিছু দূর গিয়ে একটি নদী তাদের চোখে পড়ে এবং নদী ধরেই তারা এগোতে থাকেন। অ্যাক্সিডেন্টের পর থেকে প্রথম বাইরের মানুষের কোনো জিনিস তারা দেখতে পায়, একটি খালি ক্যান স্যুপ। তারা আরও এগোতে থাকে এবং 9 নম্বর দিনে তারা কয়েকটি গরুকে দেখতে পায়। দুজনেই খুব ক্লান্ত, তাই রাতে তারা নদীর ধারে বিশ্রাম করবে বলে ঠিক করে। তাই আগুন করার জন্য কাঠ খুঁজতে বার হয় দুজনে। কাঠ খুঁজতে গিয়ে নদীর ওপারে ঘোড়ার পিঠে বসে 3টে লোককে তারা দেখতে পায়। কেনেসা তাদের দিকে জোরে চিৎকার করে। তারা উত্তরে বলে তারা আবার কাল আসবে। পরের দিন বুদ্ধি করে লোকগুলি কাগজ কলম এনেছিল এবং পাথরের সাথে বেঁধে তারা কেনেসা এবং প্যারাডোর দিকে কাগজের কলম ছুড়ে দেয়। প্যারাডো ওই কাগজে লেখে, আমি একটি বিমান থেকে এসেছি যা পাহাড়ের ওপর ক্র্যাশ হয়েছে। আমি উরুগুয়ের। আমরা গত 10 দিন ধরে হাঁটছি। এখানে আমার একজন বন্ধু আহত আছে। বিমানটিতে এখনও 14 জন রয়েছেন। আমাদের এখান থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে এবং আমরা জানি না কিভাবে আমরা আসবো। আমাদের কোনো খাবার নেই, আমরা খুবই দুর্বল। আপনি যে কোনোভাবে হোক আমাদের এখান থেকে বার করুন প্লিজ। আমরা হাঁটতেও পারছি না, আমরা জানি না আমরা কোথায়। লোকটি এই ভাষা বুঝতেই পারেনি, তবে সে একটা কথা বুঝতে পারে, কোনো বিমান দুর্ঘটনার কথা এখানে বলা হচ্ছে। তখন হঠাৎ লোকটির মনে পড়ে কয়েক মাস আগে একটি বিমান দুর্ঘটনার কথা সে শুনেছিল, কিন্তু এখনও সেই অ্যাক্সিডেন্টের কেউ বেঁচে আছে সেটা দেখে সে একেবারেই অবাক। ইমিডিয়েটলি দুজনকে নদীর ওপার থেকে নিয়ে যাওয়া হয়। তাদের খাওয়া দাওয়া এবং চিকিৎসা শুরু করা হয়। ঘোড়ার পিঠে চড়ে 10 ঘন্টায় ওই ব্যক্তি সব থেকে কাছের চিলির আর্মি পোস্টে পৌঁছায় এবং ঘটনাটি জানায়। চিলি ইমিডিয়েটলি আবারও সার্চ অপারেশন শুরু করে। এবার কেনেসা এবং প্যারাডোর থেকে জায়গাটির ব্যাপারে ভালো করে জেনে নেওয়া হয়, আর প্যারাডোকে সাথে করে নিয়েও যাওয়া হয়। প্যারাডো সঠিকভাবে উদ্ধারকারীদের অ্যাক্সিডেন্টের জায়গায় নিয়ে যান। 1972 সালের 22শে ডিসেম্বর বিকেলে উদ্ধারকারীরা ওখানে পৌঁছান। 2টি হেলিকপ্টার বেঁচে থাকা অর্ধেক যাত্রীদের উদ্ধার করে। পরের দিন ভোরবেলা একটি হেলিকপ্টার গিয়ে বাকি যাত্রীদের নিয়ে আসে। 23শে ডিসেম্বর সকল যাত্রীদের উদ্ধার করা হয়। বেঁচে থাকা সমস্ত ব্যক্তিদের সান্তিয়াগো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্যারাডোর 89 কিলোগ্রাম ওজন কমে গিয়ে 44 কিলোগ্রামে ঠেকেছিল। এই পুরো ঘটনাটি দ্য মিরাকেল অফ আন্দিজ নামে পরিচিত। আজকের দিনে এনাদের ইন্টারভিউ ইউটিউবে অ্যাভেলেবেল আছে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিলাম। মানুষ চাইলে কি না করতে পারে, এটা হলো তারই এক জলজ্যান্ত উদাহরণ। শুধু চাই একটি সাহস, অনেকটা ধৈর্য, আর যাদের এগুলি আছে উপরওয়ালার হাত তাদের মাথায় অবশ্যই থাকে। ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন আরও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখা হবে আবারও কোনো এক রোমাঞ্চকর ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।